আসসালামু আলাইকুম। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে নিউজিল্যান্ডের সাথে। তার প্রথম ২ টা যে ম্যাচ আছে, ২ ম্যাচের জন্য কিন্তু অলরেডি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। সবচেয়ে যে নামটা নিয়ে আলোচনা এখন পর্যন্ত সেটা হচ্ছে যে আব্দুল গাফফার সাকলাইন। কে এই আব্দুল গাফফার সাকলাইন? তার পরিচয় কি? মূলত এবার রাজশাহীতে কিন্তু রাজশাহী ওয়ারিয়র্সে এবার যেভাবে খেলেছে এবং চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে অলরাউন্ডার যে পারফরমেন্স করেছে, ১৫ বলে ৩০ রানের যে ক্যামিও গুলো ছিল, ৮ বলে ২২ রানের যে ক্যামিও গুলো ছিল, গাফফারকে কিন্তু এখানেই কিন্তু আলাদা করেছে এবং ম্যানেজমেন্ট কিন্তু ভাবতে বাধ্য হয়েছে যে আমাদের একটা হার্দিক পান্ডিয়া কিন্তু রেডি হচ্ছে। আমাদের কিন্তু একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফাস্ট বলার দরকার, যেটা ভবিষ্যৎ ক্রিকেটের জন্য, যেটা ভবিষ্যতে আহ, দেখার জন্য বা তাকে স্টার বানানোর সবকিছু অ্যাবিলিটি তার ভেতর আছে। সে কিন্তু এই ক্রিকেট বল খেলাটা খুব কমই খেলেছে। মূলত টেপ টেনিস তারকা, টেপ টেনিস ক্রিকেট থেকে কিন্তু সাকলাইনের উঠে আসা। আব্দুল গাফফার সাকলাইনের যেটা মেন অ্যাবিলিটি তাকে সবচেয়ে আলাদা করেছে সেটা হচ্ছে বলটা যথেষ্ট ভালো নিয়ন্ত্রণে রাখে, ইয়র্কার করতে পারে, সুইং আছে তার বলে, যদিও আহামরি স্পিড নাই, বাট সুইং, লাইন লেন্থ এবং ইয়র্কারটা সুন্দরভাবে দিতে পারে। আর সবচেয়ে বেশি আলাদা করেছে গাফফারকে সেটা হচ্ছে যে পাওয়ার হিটিংটা। শেষ মুভমেন্টে যদি আপনার ১৫ বলে ১৬ লাগে বা সেরকম মুভমেন্টে একজন ফাস্ট বোলার অলরাউন্ডার, তাও যদি আবার ফিনিশিং রোল প্লে করে, বাংলাদেশের জন্য যে কি পরিমাণ প্লাস পয়েন্ট হবে, সেখান থেকেই ম্যানেজমেন্টের কিন্তু তাকে চয়েস এবং তাকে নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনাটা হচ্ছে। যেটা কথা, সাথে কিন্তু রিপোর্ট মন্ডলও আছে। স্কোয়াডটা যদি আপনাদের আমি বলি: লিটন দাস, পারভেজ ইমন, তানজিদ তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, যেটা খুব ভালো করেছে শামীমকে অ্যাড করে, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, এটা চলে না, অচল, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, যদিও ইঞ্জুরি আছে তারপরেও তাকে খেলানোর চেষ্টা, হালকা ইঞ্জুরি তার এখন পর্যন্ত আছে, রিপন মন্ডল, সাইফউদ্দিন, আব্দুল গাফফার, সাকলাইন। রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইনের জন্য স্পেশাল একটা সিরিজ এটা। অবশ্যই রিপনকে আপনি দেখেছেন কি পরিমাণ ভালো কোয়ালিটির বল কিন্তু ডেলিভারি দিয়েছে এবারের বিপিএল এ, এবং যথেষ্ট বেশ কয়েকটা ম্যাচ কিন্তু উইনিং করেছে রাজশাহীতে, এবং রাজশাহীর ম্যাচ উইনারে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রিপন মন্ডল এবং গাফফার সাকলাইন। তো সেদিক থেকে বিবেচনা করলে এই সিরিজটা সবচেয়ে বেশি নজর থাকবে রিপন মন্ডল এবং সাকলাইনের দিকে। অপরপক্ষে লিটন দাসের কথা যদি বলেন আপনি, পারভেজ ইমনও বেশিরভাগই ইঞ্জুরি, বাট 100% ফিট প্লেয়ার কিন্তু ২-৩ জন 100% ফিট। যেমন ইমনের কথা যদি বলেন, তানজিম সাকিবের কথা যদি বলেন আপনি, এগুলো কিন্তু 100% ফিট না, তারপরে তাদেরকে কিন্তু খেলানো যাবে। ম্যাচ ফিট ওরকম ভাবে খেলানো যাবে, হালকা একটু ইঞ্জুরি থাকে, সব প্লেয়ারেরই কম বেশি থাকে। যেমন শাহিদ আফ্রিদি পিঠের ব্যথা নিয়ে কিন্তু প্রায় ১৫ বছর ক্রিকেট খেলেছে। তো পারভেজ ইমনও যদি ঠিকঠাক ভাবে কাম ব্যাক করতে পারে, তার পিএসএল এ সেই শেষ ইনিংসটা কিন্তু চোখে ভাসে। তো সেদিক থেকে বিবেচনা করলে টি-টোয়েন্টি স্কোয়াডটা মোটামুটি না, খুব ভালো শক্তিশালী আমার কাছে মনে হয়েছে। নিউজিল্যান্ডের যথেষ্ট ভালো কিন্তু কোয়ালিটিফুল তাদের কাছে কিন্তু ব্যাটার আছে, যাদের দেখছেন সবাই কিন্তু টি-টোয়েন্টি পারফরম্যান্স লাদাম থেকে শুরু করে টোটালি বলা চলে। সো বাংলাদেশের যে টিমটা এখন পর্যন্ত যদি দেখেন, একমাত্র নুরুল হাসান সোহান বাদে যতগুলো আছে, শেখ মেহেদী যদি বলেন, নাসিম ভালো বল করেছে, নাসুম আহমেদ ভালো বল করেছে, রিশাদ পারফর্মার টোটালি, শরীফুল ইসলাম, তানজিম সাহেবের কথা যদি বলেন আপনি, শরীফুল যেহেতু পিএসএল এ যাচ্ছে না, তো শরীফুলের কথা যদি বলেন, রিপন মন্ডল, সাইফুদ্দিন, আব্দুল গাফফার। মূলত বোলিং ইউনিটটা যদি দেখেন, যে গাফফারও ভালো বল করতে পারবে, পাশাপাশি রিপন আছে, শরীফুল কিন্তু মেন লিড প্লে করবে পেস বোলিং ইউনিটে। ব্যাটিং এর ক্ষেত্রে ইমন, তানজিদ তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি এবং তৌহিদ হৃদয়। মোটামুটি এভারেজে যদি চিন্তা করেন, দলটা কিন্তু বাংলাদেশ টিমটা যথেষ্ট ভালো। তবে গাফফার সাকলাইনের জন্য শুভ কামনা, যে বাংলাদেশে এরকম একটা প্লেয়ার খুব ইম্পর্টেন্ট, খুব দরকার এরকম একটা প্লেয়ার, যে বাংলাদেশকে ফাস্ট বোলিং থেকে শুরু করে উইকেট টেকিং থেকে শুরু করে ফিনিশিং রোলটা প্লে করতে পারবে, কতটা ইম্পর্টেন্ট। বিশেষ করে দেখেন সাইফুদ্দিনের বারবার যখন ইঞ্জুরি থেকে ফিরে আসে সাইফুদ্দিন, তাকে কিন্তু বরাবরই কোনো দ্বিধায় কিন্তু দলে নেওয়া হয়, কারণ একটা টি-টোয়েন্টি স্কোয়াডে একটা পেস বোলিং অলরাউন্ডার যে কতটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, এটা মানে আপনি বলে বোঝাতে পারবো না। সেই রোলটা মোটামুটি সাইফের পাশাপাশি আমি মনে করি সাইফও ভালো ব্যাট চালাচ্ছে। সাইফের পাশাপাশি কিন্তু সাকলাইন, আশা করছি বাংলাদেশে বড় একজন স্টার হবে। আমার একটা বিশ্বাস মনের, যে সাকলাইনের যে অ্যাবিলিটি, ফিটনেস, পাওয়ার হিটিং কোয়ালিটি, বোলিং ইউনিট যতটুকু বোঝা যায়, বল যতটুকু নিজের আয়ত্তে বা ব্যালেন্সে আছে, ইঞ্জুরি যদি বড় ধরনের না হয়, যথেষ্ট ভালো একটা প্লেয়ার কিন্তু বেরিয়ে আসবে বাংলাদেশে। বেস্ট অফ লাক সাকলাইনের জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।